হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7:30, আর 7:30টার সময় রোদ্দুরটা দেখো, মানে এত রোদ্দুর উঠেছে না, মানে থাকা যাচ্ছে না। তো আজকে বললো, যেহেতু আমি আজকে ঘুম থেকে লেট করে উঠেছি, সানডে আছে, তো ও বলছে এত রোদ্দুরে আমাকে বলছে তোমাকে যেতে হবে না, আমি জামা কাপড় ধুয়ে দিচ্ছি। তো সানডের দিন একটা দিন সুযোগ পেয়েছে ওকে দিয়ে কাজ করানো, তাই বললাম ঠিক আছে, সুযোগটা ব্যবহারই করে ফেলি। তাই বললাম ঠিক আছে, কিন্তু আমি একটু ছাতাটা ধরে দিই, কারণ আমি তো জানি রোদ্দুরে বসে জামা কাপড় ধুতে প্রচুর কষ্ট হয়, যদি একটু বেলা হয়ে যায় রোদ্দুরটা এমন চলে আসে। ওই জন্য আমি ওকে ছাতা ধরে দিয়েছি, ওই জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে দিয়েছে, এখন এখানটা মেলে দেবে। তারপরে আমি জানতে যাব জল, আর ও চলে যাবে বাজারে, তারপরে এসে টিফিন করব। তো কালকে শনিবারে লুচি করেছিলাম, ওই জন্য আজকে আর লুচি করিনি, আজকে করেছি পকোড়া করেছি, আর একটুখানি আলুর তরকারি করেছি, আর সাথে শসা পেঁয়াজ এইগুলো দিয়ে আজকে মুড়ি খেয়ে নেবো। তো আমাদের টিফিন করা হয়ে গেছে, ও বাজার থেকে চলে এসছে। তা এখন আমি সব কিছু গোছাচ্ছি। তো আজকে হলো মাছ রান্না করব, আজকে আর মাংস করব না। আমরা ঠিক করেছি যে আজকে আর মাংস খাবো না, আজকে সব মাছের রেসিপি হবে। তো একদম সিম্পল রান্না করব, মাছেরই সব কিছু, আর সঙ্গে একটুখানি ডাল করব। ওই জন্য আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, আর ওকে দিয়েছি একটুখানি, আমি বলেছি একটুখানি ভিডিও করে দাও। তো আমি সব সবজি টবজি কেটে গুছিয়ে নিয়েছি, এখন আমি মশলাটা পেস্ট করে নেব। তো মশলা না আমি আজকে ধরো পেস্ট করলাম, দুদিনের জন্য পেস্ট করে রাখি, কারণ মিক্সিতে তো অল্প দিলে দেখবে ভালো পেস্ট হতে চায় না, যদি একটু বেশি করে দাও তাহলে ভালো পেস্ট হয়ে যায়। ওই জন্য আমি আজকে করলাম, দুদিন হয়ে যাবে। তো ওটাকে আমি পুরো ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই, তো কিছু হয় না, বেশ ভালোই থাকে। তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে না বেশ ভালো লাগে, কারণ সব গোছানো থাকলে রান্নাটাও চট করে হয়ে যায়। আর রান্না করতে করতে না আমি গোছাতে পারি না, তাহলে মনে হয় কি রান্নাতে আমার মন লাগে না। ওই জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে এখন গিয়ে মাছ ফাছ সব ওইদিকে ধুয়ে রেখেছি, আর ডালটা ওই যে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডাল হয়ে গেলে আমি এইদিকে মাছটা ভাজা করে দেবো, সঙ্গে করব আলু বরবটি চচ্চড়ি। তো আজকে আমাদের দুজনেরই বললাম না একদম সাদামাটা খেতে ইচ্ছে করছিল, ওই জন্য একদম সাদামাটা রান্না করছি। তো রান্না করার পরে আমি হলো যা সবজি নিয়ে এসছি, ও সবজিগুলোকে এখনও ফ্রিজে গুছিয়ে রাখিনি, তো সবজিগুলোকে সব ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। শুধু মাছটা আমি এখানে ধুয়ে আজকের যে মাছটা করব সেই মাছটা নিয়েছি, আর যা আগে মানে আরও যে মাছ আছে সেইগুলোকে আমি ধুয়ে শুধু মাছটাই ফ্রিজে রাখা হয়েছে, আর কিছুই ফ্রিজে রাখা হয়নি। তো দেখো ওই পাশে আমার আজকে না প্রেশার কুকারে ডাল দিইনি, ওই আমার ছোটো স্টিলের কড়াটা না দেখতে পাচ্ছ, ওটাতে খুব সুন্দর ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি না মাছ এই যে লুচি ছাঁকনি আছে এটা দিয়ে করি, তাহলে ভালো হয়। তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে, রান্না আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি রান্না করতে করতে ওর সাথে গল্প করতে করতে ভিডিও করার কথা ভুলে গেছিলাম। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, আমি ঘর মুছছি, ও চলে গেছে ছাদে, ওই জামা কাপড়গুলো নিয়ে আসবে, এসে ও চান করে নেবে। তারপর আমার ঘর মোছা হয়ে গেলে আমিও চান করে নেবো, ও চান করে আজকে পুজোটা দিয়ে দেবে। আর আজকে মনে হচ্ছে কি যদি একটুখানি বিকালের বা দুপুরের দিকে বৃষ্টি হতো তাহলে ভালো হতো, কারণ আজকে না গরমটা যেন অসহ্যকর লাগছে, মানে এত কষ্ট হচ্ছে গরমে, মানে প্রচুর কষ্ট হচ্ছে। তো আগের দিনে খুব ভালো বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন না বৃষ্টি হলেও অতটা আগের মতো আর ঠান্ডা পড়ে না, বৃষ্টি হওয়ার পরেও মনে হয় যেন একটা ভ্যাপসা গরম থাকে। তো আমার ঘরটার মোছা হয়ে গেছে, আমি এখন একটুখানি ফ্যানে বসে পড়ছি, আর ওই দেখো যে ও জামা কাপড় এনে রেখে দিয়েছে, তো ওই জামা কাপড়গুলো ভাঁজ করব। তো প্রচুর ক্লান্ত লাগছে, তাই আমি একটুখানি বসে নিই, তারপরে চান করে নেব। তো দেখো আজকে আমার কত কিছু রান্না হয়ে গেছে, মানে আমি এত কিছু করিনি। এই আলু বরবটিটা আমি করেছি, রুই মাছের ঝালটা একটু শুকিয়ে গেছে, ওটা একটুখানি পাতলা করার কথা ছিল কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে দেখো এটা হলো ভেটকি মাছের পাতুরি, আর ওটা হলো এটা আমি ওই যে টমেটো দিয়ে ডাল করেছি, এটা ভেটকি মাছের পাতুরি, এটা হলো মাটন। এই দুটো জিনিস ওর একজন বন্ধু আজকে আমাদেরকে জন্য পাঠিয়েছে এই খাবারটা। তো আমাদের যাওয়ার কথা ছিল, আমার আজ আর যেতে ইচ্ছে করছিল না, তো ওরা এই দুটো জিনিস পাঠিয়েছে, এই ভেটকি মাছের পাতুরিটা আর মাটন। আর এই যে ঢাল দেখো, আগে জানলে আমি এত কিছু রান্না করতাম না, আমাদের রুই মাছটা পড়েই থাকবে, যে ও হাতে লেবু নিয়ে নিয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন এই সন্ধ্যেবেলা ভাবছি একটুখানি টিভি দেখবো, মানে একটুখানি মুভি দেখবো। তো একটু খিদেও পাচ্ছিলো, অতটা খিদে পাইনি। তারপর ফট করে মনে পড়লো যে কী খাবো, তারপরে মনে পড়ে গেলো যে একটা পপকর্নের প্যাকেট আছে। তো আমি ওকে বললাম তো চলো একদম মুভি দেখতে দেখতে পপকর্ন খাবো, তো একদম মনে হবে যে না সিনেমা দেখছি, মানে সিনেমা হলে আছে যে এই পপকর্নটা। আর এই পপকর্নগুলো না বেশ ভালোই লাগে, আর করতে কতটা ইজি লাগে, যে একদম ফাটাকসে হয়ে যায়। ওই জন্য
এই প্যাকেটটা আমার অনেক দিন হয়ে গেছিলো, আনা ছিল, আমার মনেই ছিল না। তো এখন ও বলছে কি হালকা পাতলা কী খাবো, কারণ এখন যদি কিছু বেশি কিছু খেয়ে নিই রাতে আর ভাত খেতে ইচ্ছে করবো না, অনেক রাত হয়ে যাবে খেতে খেতে, আর অনেক রাতে খেলে না ভালোও লাগে না। তো এই দেখো পুরো মানে ওইটা আমরা ঢাকতে একটু লেট করেছিলাম বলে বাইরে দিয়েও একটা দুটো পড়ে গেছিলো, পুরো কড়াটা সাদা হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগছিলো না, এই দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে। তো এখন এইটা আমরা খেতে খেতে দেখবো মুভি, কারণ আমরা এখন ভেবেছি প্রত্যেক সপ্তাহে একটা করে সিনেমা দেখবো, তাই যে হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে মুভি দেখতে দেখতে পপকর্নটা খেয়ে নিই। তো মুভির এখানে না মানে আমরা সিলেক্ট করে নাম দেখাতে দেখাতে আমাদের পপকর্ন সব খেয়ে আমরা শেষ করে ফেলেছিলাম, মানে মুভি স্টার্টও হয়নি আমাদের পপকর্ন শেষ। তো ও হলো এই পাশে বসে, ওকে আর দেখাতে হলো না। তো যেই মুভিটা বেশ ভালোই ছিল ওটা দেখে শেষ করতে করতে আমাদের 10টা বেজে গেছে। এই দেখো আমাদের মুভি মানে একটুখানি হয়েছে, আর এদিকে আমাদের পপকর্নের শেষ হয়ে গেছে। মনে হচ্ছে আর একটা বাটি হলে বেশ ভালো লাগতো, মানে আর একটা ইয়ে যদি হতো তাহলে ভালো। তো দেখতে দেখতে শুয়ে পড়েছে, বলছে আমি একটুখানি শুয়ে পড়ি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো।